হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি আমার বইয়ের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের একটি ভিডিও তোমাদের সামনে করে দেখাচ্ছি। আজকে আমি যেটি করাবো সেটি 190 পাতা থেকে 192 পাতার সমাধান করে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে দেওয়া আছে ম্যাক মিনিংফুল ওয়ার্ড, মানে তৈরি করো একটা অর্থবহ শব্দ। এখানে দেখো ছবি কিছু দেওয়া আছে, ছবিগুলো কি তোমাদেরকে সেগুলো লিখতে হবে। এখানে আর কিছু শব্দ দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে যে টেন, ডে, গুইন, গো, আর দেওয়া আছে এখানে ছবি, এ পাশটা দেওয়া আছে মুন। এটা কি সেটা লিখে একটা শব্দ তৈরি করতে হবে। দুটোকে যোগ করে এইটা যুক্ত এইটা 10 সমান একটা দেখিয়ে দিয়েছে। মানে দেখো টুপিকে ইংরেজিতে কি বলে? ক্যাপ যুক্ত 10, তাহলে ক্যাপ সিএপি ক্যাপ যুক্ত 10 সমান ক্যাপ্টেন। একটা অর্থবহ মিনিংফুল ওয়ার্ড হলো ক্যাপ্টেন। সান, এটা কি? সূর্য, সূর্যর ইংরেজি হচ্ছে সান, SUN সান, আর যুক্ত ডে, তাহলে সানডে। সানডে তোমরা লিখবে, এখানে দেখো তোমরা এখানে লিখবে এটি লিখবে সান, SUN, আর যুক্ত DAY সমান এখানে হলো কি না সানডে, SUNDAY সানডে। তো এরকম এটিকে ইংরেজিতে কি বলি? এটি কি? পেন, PEN পেন, PEN পেন। আর এটা গুইন, GUIN সমান কি হলো? পেঙ্গুইন। দুটোকে একসঙ্গে করে দাও, হলো পেঙ্গুইন, PENGUIN পেঙ্গুইন। পেঙ্গুইন একটি শীতপ্রধান দেশের পাখি। আর এখানে দেখো এটি কিসের ছবি? একটি ম্যান, একটি মানুষ, মানুষ ইংরেজি ম্যান, তাহলে ম্যান, MAN ম্যান যুক্ত এখানে দেওয়াই আছে গো সমান ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। আর এখানে দেওয়া আছে মন, MON মন যুক্ত কি, এটা চাবিকাঠি কি, তাহলে মাংকি, MON যুক্ত KEY সমান মাংকি, MONKEY মাংকি, মাংকি মানে বানর। তো হয়ে গেল এই যে এখানে। তাহলে সানডে, প্রথমটি হলো সানডে, সানডে সান, SUN সান মানে সূর্য যুক্ত ডে, তাহলে সানডে। দ্বিতীয়টি হলো কি? PEN পেন মানে কলম, আর গুইন হলো পেঙ্গুইন, PEN পেনগুইন। MAN ম্যান, এটা ম্যান, ম্যান মানে মানুষ, মানুষের ছবি দিয়েছে। আর গো, তাহলে ম্যাঙ্গো, দুটো শব্দ হলো ম্যাঙ্গো, একটি অর্থবহ শব্দ হলো। আর মন দেওয়া আছে, এপাশে চাবিকাঠি দেওয়া আছে, চাবিকাঠি মানে ইংরেজি কি, KEY কি, তাহলে মাংকি। এটা হয়ে গেল। পরের পাতায় দেখো, পরের পাতায় কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো প্রথমে 39/3, 39/3 কিছু দেখো এখানে ছকটা আগে দেখে নাও। এরকম যদি ছকে দেওয়া থাকে তোমাদেরকে কিভাবে করতে হবে। এখানে দেখো দুটো ছক দেওয়া আছে। একটা হচ্ছে কীরকমভাবে না, এটা প্রথমে বসিয়ে দিতে হবে 39, ভাজিত চিহ্ন বসাতে হবে, আর এটা 3 বসাতে হবে, মানে 39কে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, তাই 39 এখানে বসাবে, এখানে ভাজিত চিহ্ন, এখানে 3, 39কে 3 দিয়ে ভাগ করলে এই ভাগফলটা যা হবে, এখানে যে ভাগফলটা হবে সেই ভাগফলটা এখানে লিখতে হবে। তো এটি ভাগ করার পর শেষে যে ভাগফলটা বেরোবে সেই ভাগফলটা তোমরা এখানে লিখবে। তো তার আগে যা করণীয় সেটা করতে হবে কি, 39টা এখানে লিখলে, ভাজিত চিহ্ন এখানে দিলে, 3 এখানে লিখলে, এটা পরে করবে। আর এখানেও পরে লিখবে, ভাগ করার পর যা বেরোবে সেটা লিখতে হবে। আর এই 3টা, তাহলে 3 দিয়ে ভাগ হচ্ছে, এখানে 3 লিখতে হবে। আর 39কে ভাগ করা হচ্ছে, এই 39টা এখানে লিখতে হবে। দেখো একক আর দশক, ডান দিক থেকে আমরা গুনে যাব, একক দশক, তাহলে এখানে সুন্দর করে লিখতে হবে 3 আর 9,
তো আমি এটা তোমাদের সুবিধার্থে ছকটা করে রেখেছি, আমি দেখাচ্ছি তোমাকে। এই দেখো এখানে এখানে দেখো 39, তো আমি লিখছি এখানে 39 ভাজিত চিহ্ন সুন্দর করে লিখবে, আর 3 এই ধাপগুলো পর্যন্ত করে যাবে। আর এখানেও দেখো 39কে ভাগ করা হচ্ছে, তাই 39টা এখানে লিখতে হবে 3 10 9, আর এখানে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, তাই 3। এবারে দেখো এখানে দেওয়া আছে উপরে ভাগফলে ড্যাশ যুক্ত ড্যাশ, দেখো দুটো ড্যাশ যুক্ত ড্যাশ সমান ড্যাশ, এইরকম যদি এরকম উপরে যদি যুক্ত দেওয়া থাকে, দুটো ঘর দেওয়া থাকে, দুটো ঘরের মাঝে যদি যুক্ত চিহ্ন থাকে, তাহলে এইভাবে করতে হবে যে একেবারে 3-এর ঘর নামতা 10 গাঁট অবধি। 3 10-এ কত তোমরা জানো, নামতা পড়েছ, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, তাহলে 10 গাঁট এরকম যদি থাকে একেবারে যত দিয়ে ভাগ করছি ততকে 10 গাঁট অবধি গুনবে, যা হবে 3 10-এ 30 হয়ে গেল। এবার এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ করতে হবে এটা, তাহলে 9 থেকে 0 বিয়োগ করলে এটা হচ্ছে 9 হবে। এবার দেখো আবার 3-এর ঘর নামতা গুনতে হবে, কত গাঁঠে আমার 9 ভজে, তো 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 3 9 হয়ে গেল, 9 9 মিলে গেল 0, এটা বিয়োগ। তো এবারে এখানে 10 যুক্ত 3, 10-এর পর 11 12 13, এখানে 13 লিখে দিলে, তাহলে আমরা আরেকটাভাবেও ভাগ করি, তো সেটা এখানে যেহেতু এই ছকে এইভাবে দেওয়া আছে, তাহলে তোমাদেরকে এইভাবে করতে হবে। আরেকটা নর্মালভাবে যে ভাগটা হয় সেটাও এখানে আমরা পরে দেখাবো। তো যেহেতু এই ছকটা এই ভাগটা এই ছকের মাধ্যমে তোমাদেরকে করতে হবে, তো এইভাবেই করতে হবে। তো এবারে ভাগফলটা তাহলে আমরা পেলাম কত না 13। এবারে এখানে সুন্দর করে 13 বসিয়ে দাও, আর এখানেও 13 বসিয়ে দাও, হয়ে গেল। একইভাবে এই 22 ভাজিত 2 এটা পরে লিখবে, তো আমরা আগে বসাই, এই যে এখানে দেখো এই অঙ্কটা 2-এর দাগে 22 ভাজিত 2, 22 ভাজিত 2, একইভাবে ছকটা দেওয়া আছে, আমি ছকটা তুলেছি এখানে বইয়ের মতোই। তো দেখো, তো আগে আমরা লিখে দিই কতকে ভাগ করা হচ্ছে, 22কে ভাগ করা হচ্ছে, 22 ভাজিত চিহ্ন আর 2, এখানে ভাগফলটা আমরা পরে লিখবো, এখানে যা হবে। তো এখানে যুক্ত চিহ্ন দেওয়া আছে, তো তাহলে আমরা 22কে ভাগ করছি, 22 এখানে লিখলাম, 2 10 2 একক দশক, আর এখানে 2 দিয়ে ভাগ করা আছে। তো ছকে যেহেতু যুক্ত চিহ্নর আগে একটা বাঁ দিকে আর যুক্ত চিহ্নর ডান দিকে একটা ঘর আছে, তাহলে এইভাবে করতে হবে। আমি বলেছিলাম যে যদি এইভাবে ঘর দেওয়া থাকে তাহলে একেবারে 2 10-এ কত 10 গাঁঠে যা হবে, মানে 2-এর ঘর নামতা 10 অবধি গুনলে যা হবে, তাহলে 2 10-এ আমরা জানি 2 10-এ 10-এর গাঁটটা এখানে লিখব, 2 10-এ 20, তাহলে 20 লিখে দিলাম। এবারে বিয়োগ 2 থেকে 0, তো 2, তারপরে এবার 2কে আবার ভাগ করতে হবে, 2-এর ঘর নামতা গোনো কত গাঁঠে 2 হয়, তাহলে 2 একে 2, 2 একে 2, 2 2 মিলে গেল 0। এবার তাহলে এটা যোগ, যেহেতু যোগ বলছে যে 10 আর 1 কত হয়, 10, 10-এর পর 1 গাঁঠ 11, তাহলে এখানে 10 আর 1 11 যোগ করলে হয়, 10 আর 1 যোগ করলে 11 হয়, তো 11, আর এখানেও 11। এই যে ভাগ 22কে 2 দিয়ে ভাগ করলে 11 হয়, তো এখানেও আমরা লিখে দিলাম 22কে 2 দিয়ে ভাগ করলে 11 হচ্ছে। তো একইভাবে দেখো তারপরে 3-এরটাও আমি ছকটা এখানে বইয়ের মতোই করেছি। 36কে 3 দিয়ে ভাগ, 36কে এই দেখো বই 36কে 3 দিয়ে ভাগ, এইভাবে ছকটা আমি এখানে তুলেছি। দেখো এখানে পরে লিখবো, তাহলে আমি আগে বসিয়ে দিই 36 ভাজিত চিহ্ন 3 দিয়ে ভাগফলটা আমরা পরে করে ওখানে বসাবো। তো এখানেও বসিয়ে দিই কতকে ভাগ, না এটা যোগ আছে, 3 10 6 একক দশক, কত দিয়ে ভাগ না 3 দিয়ে ভাগ। তো আমি বলেছিলাম আবার, তাহলে 3 10-এ 30, 3 10-এ 30, 3 10-এ 30 বিয়োগ করো, তারপরে ভাগ করার পর বিয়োগ, এখানে 3 3 মিলে গেলো 0, আর লেখার দরকার নেই বাঁ দিকে, তো 6 করতে 6 নামলো,
এবার দেখো এই 6টাকে ভাগ করতে হবে, 3-এর ঘর নামতা গোনো, কত গাঁঠে 6 হয়? 3 × 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 মিলে গেল 0। তো তাহলে ভাগফলটা কত হলো? 10 আর 2-এর যোগফল। 10 আর 2-এর যোগ করলে 10 11 12, 2 12 হচ্ছে। 10 থেকে 2 8, 10 11 12, 12 হচ্ছে। তাহলে ভাগফল হলো 12। 36কে 3 দিয়ে ভাগ করলে 12 হয়ে গেল 12। তো এইভাবে ভাগগুলো এরকম করতে হবে যদি এইভাবে ছকে দেওয়া থাকে। আর এরকম নর্মাল যদি আমাদের 36/2 দেওয়া থাকে তাহলে তোমরা এইভাবে ভাগ করবে। দেখো 36/2, এখানে ভাগ এরকম ছক করবে, একক একক দশক বসাবে। কত দিয়ে ভাগ হচ্ছে? না 2 দিয়ে ভাগ হচ্ছে। এখানে 2 দিয়ে ভাগ হচ্ছে 36কে, তাহলে 3 10 6 36 বসাই। এবারে দেখো ভাগ করার নিয়ম কি না, এখানে একটা সংখ্যা আছে, তাহলে আমরা একটা সংখ্যা আগে নেব। এখানে 3, তাহলে এবার 2-এর ঘর নামতা গণো, কত গাঁঠে 3 ভজে। যদি ভজে যায় তো লিখবে, আর যদি না ভজে যেন 3 না পেরায়। তো আমরা দেখি 2-এর ঘর নামতা গণি যেন 3 না পেরায়। তো 2 একে 2, 2 দুগুণে 4। দেখো 2 গাঁঠে করলে দেখা যাচ্ছে 3 পেরিয়ে গেল, 3 পেরালে হবে না। 2 তাহলে 2-এর গাঁঠে দেখা যাচ্ছে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, এখানে 3 আছে, তাহলে এক গাঁঠে কত হয় দেখি? 2 একে 2, বাস। তারপরে এবার বিয়োগ করো, 2 আছে 3 ভজবে, 2 3, এক গাঁঠে। কিন্তু এখানে ছোট হয়ে গেল, ছোট হলে হবে না, যেন এর থেকে ভাজক তোমার ভাজকের থেকে যেন বড় হয়। তো তাহলে এখানে যেহেতু ছোট, তাহলে একে বড় করতে হবে। বড় করলে তাহলে আমাদের ওখানে 6 আছে, 6টা নামিয়ে দাও। এবারে নামতা গোনো, 2-এর ঘর নামতা গোনো, কত গাঁঠে আমরা 16 পাই দেখব। তো 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16 হয়ে গেল। তাহলে ভাগফল এখানে 18, এই 18টা এখানে লিখতে হবে। একইভাবে 45, একক দশক 45, কত দিয়ে ভাগ? 5 দিয়ে। এবারে যেহেতু এখানে একটা সংখ্যা, তাহলে একটা সংখ্যাকে নেই, তাহলে 4 ভাজ্য, এটাকে ভাজ্য বলে। যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করি তাকে ভাজক। তো দেখা যাচ্ছে যে এখানে যেহেতু ভাজক 5, একটা সংখ্যা আছে, আমি একটা সংখ্যা নেব, নিতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের 4টা ছোট হয়ে যাচ্ছে 5-এর থেকে। তাহলে ভাজ্যটা ছোট হলে হবে না, সবসময় ভাজ্যটা মানে এখানে যেটা থাকবে ভাজ্য একে বলা হয়, এটা বড় হতে হবে ভাজকের থেকে। তাহলে একটা সংখ্যা নেওয়ার ফলে দেখা যাচ্ছে আমাদের এই ভাজ্যটা ছোট, তাহলে আমরা দুটা সংখ্যা নিই। দুটা সংখ্যা নিতে গেলে দেখা যাচ্ছে 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে 45, 5-এর থেকে বড়। তাহলে আমরা এবার 5-এর ঘর নামতা গুনি, কত গাঁঠে আমাদের 45 ভজে। তো 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 9 45 মিলে গেল। তাহলে আমাদের ভাগফল হলো 9 হয়ে গেল, ভাগফল 9। তারপরে দেখো 48, 48 ভাজিত 4, 48 ভাজিত 4 একইভাবে করো। একক দশক 48কে ভাগ করা হচ্ছে 48 আর 4। তাহলে এখানে প্রথমে দেখা যাচ্ছে তাহলে আমাদের ভাজক হচ্ছে 4, একটা সংখ্যা, তাহলে আমরা একটা সংখ্যাকেই প্রথমে ভাগ করব। 4 একে 4, এখানে যেহেতু একই সংখ্যা আছে তাহলে মিলে যাবে, যার জন্য আমরা যদি ছোট থাকতো তখন দুটা সংখ্যা নিতে হতো বলেছিলাম আগে। তো যেহেতু একই আছে, 4 একে 4 ভজে গেল। তো এবারে 8 নামাই, এর কাজ হয়ে গেল। এবার এইটার কাজ, তাহলে এবার 4-এর ঘর, যেহেতু এটা বড় অবশ্যই যাবে, তো 4-এর ঘর নামতে গেলে কত গাঁঠে 8 ভজে। 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 মিলে গেল 0। এখানে এটা বিয়োগ করলে 0 হচ্ছে। তো আমাদের ভাগফল কত হলো? এটা ভাগফল 12। এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, ভাগফল ভাগশেষ। যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, যা দিয়ে ভাগ করা হয় ভাজক, আর ভাগফল ভাগশেষ। তো আবার একইভাবে এটা দেখো ঘয়েরটা 42/3, 42/3, একক দশক
3 দিয়ে ভাগ 42কে। তো এখানে একটা সংখ্যা, এখানেও আমি একটা সংখ্যাকে ভাগ করব, 4কে ভাগ করব, যেহেতু বড় মানেই ভাগ যাবে। তো 3 একে 3, 3 দুগুণে 6, 2 গাঁটে দেখা গেল 6 হচ্ছে, কিন্তু এখানে আছে 4, হবে না 2 গাঁটে, 1 গাঁটে তাহলে করতে হবে। 3 একে 3, তাহলে 1 বিয়োগ করতে হবে। 3 আছে 4 3, 1 3 4 1 এখানে বসালাম। আর যেহেতু ছোট হয়ে গেল, 3-এর থেকে ছোট হয়ে গেল, একে বড় করতে হবে, তাই 2 নামাও। এবার 3-এর ঘর নামতে গুনি, কত গাঁটে 12 বাজে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 4 12। এবার এখানে 14 ভাগফল 14 হয়ে গেল। তারপরের পাতায় দেখো, তারপরের পাতায় দেখো কি আছে, কটা জাম পড়ে আছে দেখি। দিদি আমাকে 5টি জাম দিল। আমি ও ভাই 2জন গোটা জাম সমান ভাগে ভাগ করে নেব। কে কতগুলো জাম নেব হিসেব করি। দেখো 5টা জাম, 1 2 3 4 5, আমি ও ভাই 2জন, তাহলে গোটা জাম সমান ভাগে ভাগ করে নেব। তাহলে দেখো এখানে 5টা জামকে 2জনে সমান ভাগে ভাগ করছে, তাহলে প্রত্যেকে কতগুলো পাবে আর কটা পড়ে থাকবে। তাহলে এখানে করে দেওয়া আছে, দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর একটা জাম পড়ে আছে, তাহলে প্রত্যেকে 2টা করে জাম পাবে। এই যে এখানে করে দেওয়া আছে 2টা করে জাম, আর একটা অবশিষ্ট হয়েছে এখানে পড়ে আছে। এটাই এখানে এই প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। দেখো 5টা আম একটা প্লেটে, 5টা জাম, 1 2 3 4 5, তাহলে প্রথমে একটি করে 2টি থালায় জমা রাখলো, তাহলে এখানে একটি জাম, তাহলে 2টা জাম, তাহলে 5টা থেকে 2টা জাম যদি চলে যায়, এই যে 5টা, এটা অঙ্কে করে দেখাচ্ছে সংখ্যায়, 5টা থেকে 2টা জাম যদি, তাহলে আর 3টা জাম থাকবে। আবার দেখো এখানে 3টা জাম, এই 3টা জাম এখানে, তাহলে আবার যদি একটি করে জাম নিয়ে নেওয়া হয়, তাহলে 2জনে, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে ভাই, তাহলে চলে গেল একটা জাম আমার প্লেটে, ভাইয়ের প্লেটে একটা জাম চলে গেলো, তাহলে 3টা থেকে আরও 2টা চলে গেল, তাহলে 3 থেকে যদি 2 চলে যায়, তাহলে আর একটা থাকবে। তাহলে প্রথমে একটা, আবার একটা দ্বিতীয়বারে, তাহলে আমার প্লেট একটা, এই যে এখানে 2টা, আবার আমার প্লেট ভাইয়ের প্লেট একটা করে 2টা, তাহলে দেখো, তাহলে মোট 2 2 4 আর 1 5, 5টা জাম, তাহলে আমার প্রত্যেকে 2টা করে পাচ্ছে, আমিও 2টা করে আর ভাইও 2টা, একটা জাম অবশিষ্ট। ঠিক আছে। আর বাকি শেষে যেটা আছে, ভাগের যে 4টা নাম এখানে বলেছিলাম, ভাজ্য মানে যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, এটা ভাজ্য, ভয়াকার ভাজ্য। আর যা দিয়ে ভাগ করা হয়, 48কে 4 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 4 হচ্ছে ভাজক। আর ভাগ করার ফলে, ভাজ্যকে ভাগ করার ফলে যে ভাগফল, মানে যে ফলটা পাবো সেই উপরে, এটা হচ্ছে ভাগ ফল। আর শেষে যেটি অবশিষ্ট পড়ে থাকবে বা যেটা থাকবে না, তো সেটাই হচ্ছে মানে লাস্টে যেটা থাকবে শেষে, সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে যে সংজ্ঞাগুলো আছে, শেষে যেটা পড়ে থাকছে আর ভাগ করা যাচ্ছে না তাকে ভাগশেষ বলে। এই যে এটাকে আর ভাগ করা যাচ্ছে না, এটা হচ্ছে ভাগশেষ শূন্য, এখানে এটার মধ্যে শূন্য ভাগশেষ। যাকে ভাগ করছি, মানে এখানে 48টাকে ভাগ করছি, 48টা ভাজ্য। যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ভাজক, মানে 4 দিয়ে ভাগ করছি, 4কে বলবো ভাজক। আর ভাগ করে যেটা পেলাম তাকে বলবো ভাগফল। তাহলে এটা ভাগ করে 48কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 12। তো হয়ে গেল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটিতে তোমরা যদি নতুন এসে থাকো, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমি নতুন যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।